নেত্রী খালেদা এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমাদের অনেক কৌশল করেছে, অনেক রকম শক্তিশালী করতে চাই না, কিন্তু আল্লাহ পাকের রহমতে সেগুলো তারা কিছু করতে ব্যর্থ হয়েছে। আজকে আমরা মুক্তভাবে আপনার কাছে এসেছি, এই জন্য আল্লাহ পাকের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সামনে এখন নির্বাচন আসবে, ডিসেম্বর মাসে নির্বাচন দিবে, এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত দ্রুত সম্ভব আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করুন, নির্বাচনের ব্যবস্থা করুন, যার মাধ্যমে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিতে পারে এবং নতুন গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসতে পারে। এবং আপনারা এটাও দেখেছেন এখন অনেক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র আপনারা সবাই দেখেন, কারণ আপনারা সবাই চলিত। আপনারা আমার যে কোনো ষড়যন্ত্র হয় আমাদেরকে আমার নেতা প্রতিষ্ঠা মালিক বলেছেন আপনারা সুস্থ থাকুন, প্রয়োজনে আবার আমরা রাজপথে জানাবো। আপনারা প্রচুর থাকবেন রাজপথে জানাবার জন্য। আমার নেতা তারেক রহমান উনি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের পাশে উপস্থিত হবেন, এবং এই সময়ে আমরা আমাদের নেতা বলেছেন তারেক রহমান সবার আগে ভাবনা করি, সবার আগে অতীত আমি কখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের স্বার্থের বিপক্ষে কোনো কাজ করতে দেয়নি বা করিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনি আল্লাহ রহমত করেন বাংলাদেশের জনগণের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্ব আমি গ্রহণ করতে দেব না ইনশাআল্লাহ তাআলা। এই 17 বছরে তাদের লক্ষ্য একটাই, প্রথমে সুরক্ষা একটা গভর্নমেন্ট তারা চেয়েছিল ভাইরাস খুব বাংলা তারা বাস্তবায়ন করার জন্য আমাকে বিভিন্ন রকম মামলা করছিল, চেয়েছিল যাতে আমার দেশে কিছু কাজ করে আমাদের নেত্রী আল্লাহ রহমতে আমার ইমানি শক্তি এমন শক্তি দিয়ে করিয়েছে আল্লাহ, সেই কারণে আল্লাহ রহমতে কেউ আমাকে কিছু করতে পারেনি। আপনার কমন সেন্স আছে মিয়া?